পড়াশোনায় মনোযোগ তৈরি করার জন্য করণীয় কি? আমরা আপনাকে ১ নম্বর নাসিহা যেটি করব তা হলো পড়াশোনায় মনোযোগ রাখতে হলে আপনার আশপাশের এনভায়রনমেন্টটাকে আপনি একেবারে আ মানে সাউন্ড এনভায়রনমেন্ট যেটাকে বলে। মানে সাউন্ডলেস, সাউন্ড মানে সাউন্ডলেস আরকি। মানে এমন একটা এনভায়রনমেন্ট করবেন যে এনভায়রনমেন্টটা একেবারে কুল, ঠান্ডা, এখানে কোনো আওয়াজ নাই। এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করুন। এবং আওয়াজ ২ রকম। একটা হচ্ছে হিউম্যান ক্রিয়েটেড, মানে মানুষ তৈরি করে ওইখান থেকে আওয়াজ আসে, ওইখান থেকে চিৎকার আসে এরকম কিছু। আরেকটা হচ্ছে আমরা মানে আ আ যেটা ইন্টারনেট ক্রিয়েটেড। সেটা কি? সেটা হলো যেমন সোশ্যাল মিডিয়া Facebook আপনি ওপেন রেখেছেন, YouTube ওপেন রেখেছেন, WhatsApp ওপেন রেখেছেন, এরকম। তো আপনি যেখানে পড়তে বসবেন আপনি সব বন্ধ করে রাখুন। কোনো ধরনের, এমনকি আপনার মোবাইলটা বন্ধ করে রাখবেন। যেন মোবাইলের কোনো নোটিফিকেশন বা কোনো ফোন যেন আপনার কাছে না আসে। আবার বলি, একটা হচ্ছে মানুষের কোনো আওয়াজ যেন না আসে, এবং ২ নম্বর হচ্ছে যেন কোনোভাবে অন্য কোনো জিনিস আপনাকে আ মানে ডিস্ট্রাক্টেড না করে ফেলে। আমাদের মূল প্রবলেম হলো আমরা ডিস্ট্রাকশন এ চলে যাই। আপনি ৫ মিনিট বা ১০ মিনিট আমরা মনোযোগ রাখতে পারি না, কারণ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে আমাদের মনোযোগ একেবারে নষ্ট হয়ে গেছে। সে কারণে এগুলো থেকে আপনার নিজেদেরকে আপনি দূরে রাখবেন। এবং ৩ নম্বরে হচ্ছে আল্লাহর কাছে চান, আল্লাহকে বলুন, আল্লাহ তাআলা যেন আপনার মনোযোগটা বাড়িয়ে দেন। আর ৪ নম্বর বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো বই পড়বেন তখন আপনি একটা শর্ট স্প্যান করুন। মানে হচ্ছে ছোট, ছোট স্লট করুন। সাধারণত মানুষের ৪০ মিনিট পর্যন্ত মানুষের মানে অ্যাটেনশন স্প্যান থাকে। তো আপনি ৪০ মিনিট পর্যন্ত স্লট ভাগ করে রাখুন। যে আমি ৪০ মিনিট পড়ব। এরপর আপনি একটু হাঁটুন, একটু ব্যায়াম করুন। প্রয়োজনে ২ রাকাত সালাত আদায় করুন, একটু কোরআন তেলাওয়াত শুনুন। এরকম করুন আপনি। করে আপনার কনসেনট্রেশন লেভেলটাকে আপনি একটু বাড়াতে পারেন। এগুলো হচ্ছে কনসেনট্রেশন লেভেল বাড়ানোর সুযোগ। আরেকটা কাজ আপনি করতে পারেন, তা হলো এটা বই পড়ার জন্য খুব চমৎকার কিছু মেথোডোলজি আছে। আপনি যা পড়েছেন তা লিখবেন। আপনি কি পড়েছেন এটা লিখবেন। একটু আওয়াজ করে পড়বেন যেন আপনার কানে আওয়াজটা পৌঁছে। তাইলে আপনার মনোযোগ অনেক বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।